ভাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একদমই ভালো নেই। অনেক আশা ভরসা করে টিভির সামনে বসে গেলাম আজকের বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলাটা দেখতে, কিন্তু আমাদের যে প্লেয়ার খেলা দেখে কিছুই বুঝলাম না। ফার্স্ট টাইম যে সময় ইন্ডিয়া ব্যাটিং করতে আসে, প্রথম 10 ওভার যেভাবে খেলছিল মনে করছিলাম রান নিবে 200, কিন্তু বাট লাস্টে দেওয়া মোটামুটি সবাই বোলিং ভালো করছে, খেলাটা ভালোই হয়েছে। একটা ভালো রান ছিল, যেই রান বাংলাদেশ জিতার একটা সম্ভাবনা ছিল। বাট আমাদের ব্যাটিং ভাই, শ্রীলঙ্কার সাথে যেই স্কোয়াডটা ছিল, ওই স্কোয়াডটা থাকলে মোটামুটি আমার ধারণা ওই স্কোয়াডটাতে মোটামুটি বল ঠেক দেয়, আরও একটা রোগ ছিল। মানে মোটামুটি ওই স্কোয়াডটা থাকলে তাস্কিন যদি ওনারা বল ওদিন মায়ের খায়াও থাকে, তারপরও বল ভালো হয় তারা মাঠে থাকলে একটা বাঘের গর্জন থাকে, সবাই ভয় পায়। তো আজকের যে স্কোয়াডটা ছিল, যেমন সাহিবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, সে এমন একটা ইনিংস খেলার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ, তার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ সে আরও সামনে ভালো কিছু করব। আমরা অনেক আশা ভরসা নিয়ে খেলাটা দেখার জন্য বসছি টিভির সামনে, তো স্বপ্ন ভেঙে গেল। তারপরও দোয়া রইল বাংলাদেশ টিমের জন্য। আমি একজন পাগলা ভক্ত বাংলাদেশ ক্রিকেট টিমের। যদি কেউ বাংলাদেশ ক্রিকেট টিমকে যদি সাপোর্ট নাও করে, আমি আছি একজন বলতে পারেন। তো ইনশাল্লাহ শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য। পাকিস্তানের সাথে কালকের ম্যাচটা যদি আমরা জিততে পারি,